নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। এখন এই যে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, বাসি কাজ আর দেখালাম না। আর এই যে টপ করে রান্নাঘরে চলে এসেছি। এসে তোমাদের দাদাভাই বাজার থেকে আজকে একটা তাজা রিঠে মাছ পেয়েছিল, তো দুটো একবারে কেটে ধুয়ে নিয়ে এসছে। আর ওইটাই রান্না করব। ওল সেদ্ধ দেবো আর প্রেশার কুকারে তো দেখলে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। আর এই দেখো কাঁচা এগুলো লাল লঙ্কা আর কি, যত আর কি শুকনো লাল লঙ্কাগুলো আর কি, শুকনো লঙ্কা এক কথায় এড়িয়ে চলা যায়, সবার ক্ষেত্রেই ভালো আর কি। শুকনো লঙ্কাটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর, আমরা সবাই জানি। যাই হোক, ওই জন্য কাঁচা লঙ্কাটা দিয়েই আমি বেশি করার চেষ্টা করি। আর যখন থাকে না তখনকার কথা আলাদা। আর এখন না দেখছি প্রায়ই কাঁচা লঙ্কা আর কি, লাল লাল কাঁচা লঙ্কা আসছে, তো ওইটা দিয়েই বেশি এই সমস্ত মাছগুলো একটু শুকনো লঙ্কা দিলে ভালো হয়, আমরা প্রত্যেকেই জানি। তো ওইটা আর কি অপশানের ওই কাঁচা লঙ্কা দেওয়াটা দিয়েই আর কি রান্না করছি। আর যেহেতু এই মাছগুলো একটু ফোটে ফাটে বেশি, তার কারণে একটু বেসন আর কাঁচা সর্ষের তেল লাগিয়ে ভাজছি। দেখো একটুও সমস্যা হচ্ছে না। তো মাছগুলো ভাজা ভাজা করে ওই জিরে বাটা দিয়ে হালকা, যেহেতু তাজা রিঠে মাছ তো রান্না করব গরম মশলা, জিরে গরম মশলা দিয়ে আর কি মাছটা রান্না করব। তারপরেও ধরো আজকে একটু বেরোনোর তাড়া আছে, তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, বুঝতে পারবে কোথায় যাব আর কি। তো সকাল সকাল তাড়াহুড়ো রান্না করে রান্নাটা সেরে ফেলছি। আমরা কি বলো তো, গৃহিণীরা কোথাও যাব মনে করলেও সংসারে যত সমস্ত কাজকর্ম না গুছিয়ে তো বেরোনো যায় না ধরো। আর আমাদের যা ডিউটি আর কি। আর এই দেখো তার মধ্যে কিন্তু শিলনোড়ায় মশলাটা বেটে নিয়েছি। তো আমাদের ধরো দৈনন্দিন কাজ মানে সবসময় করতে করতে ভালোও লাগে না, আবার যতই কোথাও যায় গুছিয়ে করে রেখে গেলে কি বলো তো একটা চাপমুক্ত মনে হয়। তার মধ্যে আবার সোনামা স্কুলে যাবে, বাচ্চাদের স্কুল থাকে, রান্না করে ঠিক 10টার মধ্যে তাদের খাইয়ে দাইয়ে পাঠিয়ে তারপরে ধরো বেরোবো, যার জন্য ব্যস্ততাও একটু বেশিই থাকে ধরো মাথায়। আর খাইয়ে না পাঠালে ধরো কোথাও গিয়েও সুস্থ লাগবে না। তো সোনাটা না খেয়ে স্কুলে গেল, যার জন্য সবাই খাবে আর কি। তো এই জন্য আর কি তাড়াতাড়ি করে কাজটা করে রেখে যাচ্ছে। আর কোথাও থেকে এসে না আর অত ইচ্ছাও করে না, যার জন্য একটু বেশি করে মাছের ঝোল, ডাল আর ওল সেদ্ধটা করে রেখে যাচ্ছি। রাত্রে হয়তো শুধু একটু ভাতটা করা হবে এরকম আর কি। তো এই যে মাছের ঝোলটা তো রান্না দেখছই হচ্ছে। তো এটা তো করে এই যে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর জানো তো টুকটাক ঘরের অনেকই কাজ থাকে। আর ডালটা কিন্তু এই দেখো প্রেশার কুকারে সিটি দিয়ে রেখে দিয়েছি, মানে মাছের ঝোলটা নামবে, একটা দুটো উনুনেই রান্না বসে গেছে, তো একটা নামবে তারপরে তো আর একটা বসাবো। এর ফাঁকে এই যে ডাইনিং টেবিলগুলো একটু জল পড়েছে, সব মুছে টুছে পরিষ্কার করে একবারে গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, যাবো। আর বেশ কয়েকটা দিন ধরে না আমি আমার ঘরে মানে সব সময় একটা লক্ষ্মীর ঘর থাকে, সেটাকে কিছুদিন আগে আর কি ভাঙা হয়েছে। তো এখন আপাতত লক্ষ্মীর ঘরটা নেই। আর কি বলো তো, এই যে লক্ষ্মীর ঘর আমার অন্তত থাকেই, আর আমি মনে করি আমাদের গৃহিণীদের অনেকের ঘরেই থাকে। এই যে একটা ছোট্ট সঞ্চয়ের উপায়, আমরা প্রত্যেকেই ধরো হাউসওয়াইফ, তো আমাদের স্বামীরা কিন্তু আমাদের হাতে পয়সা দেয়, তার থেকে যদি কিছু কিছু করে বাঁচিয়ে রাখি না বন্ধুরা, দেখবে বছরের শেষে একটা বেশ বড় অ্যামাউন্ট হয়। সেটাতে একটা শখের কাজও করা যায়। আবার কখনো কখনো দেখবে কোনো একটা হঠাৎ কোনো একটা মানে দরকার পড়লো, তখন ওটাতেও কিন্তু মেটানো যায়। যার জন্য আর কি আজকে ভাবছি একটা ঘটও কিনবো। এমন একটা জায়গায় যাচ্ছি, আসার সময় পালপাড়াটা পড়বেই আর কি, তাই জন্য সেখানটা থেকে আর কি কিনে নিয়ে আসবো। তোমাদেরকে ওই জন্য গল্পটা একটু শেয়ার করলাম। তো আমার একটা লক্ষ্মীর ঘর থাকে, আগে একটা ছিল রং করা। তো চলো আজকে ভয়েস দিচ্ছি, তো ধরো আগের দিন ভিডিওটা শ্যুট করাই হয়ে গেছে, তো ওই জন্য বলে ফেললাম, নাহলে তো আর বলা সম্ভব হতো না। ভয়েসটা আমরা প্রত্যেকেই পরে দিই এই আর কি। তার মধ্যে দেখছো তো মাছ টাছ ধুয়েছি। আর রিঠে মাছটা তো জানোই তোমরা যারাই আর কি খাও, কত বিচ্ছিরি গন্ধ বেরোয়, খুব মানে বিকট গ্যাস রিঠে মাছটায়, সব মাছেই গন্ধ। তো আমার জন্য মনে হয় রিঠে মাছটায় তেল আর গন্ধটা বেশি। তো আবার সে ভালো করে বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম। আর তাজা রিঠেটা খেতে খারাপ লাগে না, সোনা বলেছিল খাবে, তো আগে খেতো জানো তো। আজকে আর কিন্তু স্কুলে যাওয়ার সময় ওইটা খেলো না, শুধু ডাল দিয়েই ভাত খেয়ে গেল মেয়েটা। কী যে রান্না করবো এক এক সময় আমি ভেবেই পাই না। যাবো হচ্ছে বেড়াতে, একটু মানে বোনের বাড়ি বেড়াতে যাবো, পুজো এসছে, পুজোটা জামা কাপড়গুলো দিতে যাবো। তো এই যে মানে কাজ করতে করতে তাড়াতাড়ি করে কাজ করছি, সোনাও খেয়ে স্কুলে যাবে, আর আমি হচ্ছে গিয়ে যাবো বোনের বাড়িতে। এখন রাখি বন্ধুরা। তো ওই তো তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিলাম মাঝখানে। তারপরে এই যে বাসনগুলো ধোয়াই ছিল সকালে, ধরো সমস্ত বাসনগুলো আবার গুছিয়ে টুছিয়ে রেখে নিচ্ছি। মোটামুটি বেরোবো তো সমস্ত কাজ আমার কমপ্লিটই থাকবে, তো যার কারণে এদিকটা মোটামুটি সমস্তটা রেডি।
এই দেখো, আর এই যে রান্নার সেকশনটা কিন্তু ভীষণ এখন অগোছালো হয়ে আছে, এটা এখন গোছাচ্ছি না, আগে পুরো রান্নাটা সারি বন্ধুরা। তো এদিকে আর কি রান্নাটা হচ্ছে। মাছের ঝোলটা কিন্তু এই দেখো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি অত টকটকে কালারটা না আসলেও খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল। আর এই যে ওল সেদ্ধ ডাল, এই যে শোনা আমার ভাতটা নিয়েছি, ও কিন্তু খাইনি, ওই ভাতটা পরে আমিই খেলাম আর কি। ওই দেখো আমি ভীষণ লেগে গেছি, দেখলেই তো কি বললাম। ওল সেদ্ধতে ভালো খেতিস। ও কিন্তু ভাতটা খায়নি আর কি, মাছের ঝোল দিয়ে দিয়েছিলাম সেটা আমি খেয়েছি, পরে ওকে ওই ওল সেদ্ধ ডাল দিয়ে দিলাম খাইয়ে। আর এই দেখো খাওয়া দাওয়ার পরে গ্যাস উনুন সমস্ত কিন্তু মোছা টোছা রেডি, একদম রেডি আর কি। এই যে পুচকুটা মানে বোনের বাড়ি যাব এখন, অনেক দিন যাই না বোনের বাড়ি। তো ওই যে সোনাকে স্কুলে পাঠিয়ে দিলাম, ও স্কুল থেকে এসেই আর কি ওর ইয়ে আছে, কী বলে, পড়া আছে, ওই জন্য ওকে আর নিলাম না। আর হচ্ছে গিয়ে এখন দেখো ঘড়ির কাটায় ঠিক 10 বাজেনি এখনও, সোনা বেরিয়ে গেল একটু তাড়াতাড়ি, যেহেতু আমি বাড়ি থাকবো না। আর আমি ওই যে রেডি হয়ে গেছি, এখন বেরোবো, শুধু মাথাটা একটু আছড়ে নেবো, ভিজা চুল বলে এখনও চুলটা বাঁধিনি বন্ধুরা। তো চুলটা বাঁধবো, বেঁধেই বেরিয়ে যাচ্ছি। তো ওইখানে যদি পারি গিয়ে ভিডিও করে তোমাদের দেখাবো, আর না পারলে তো না। তো চলো টাটা। তারপরে কি বলো তো, এই যে বোনের বাড়ি যাচ্ছি রাস্তায় আর কি, বোনের সঙ্গে দেখা হয়ে গেছে। বোন তো ধরো প্রতিদিন ওর সেন্টার আছে, অঙ্গনারী সেন্টারে বোন চাকরি করে, যাই হোক পুচকুটাকে নিয়ে এই যে মা বসে আছে টোটোতে। আর ওর মা ওই যে পাশে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছে, আমি ওই জন্য বসে। আর এইটা না আমার ভীমপুর স্বামীজি বিদ্যাপীঠ স্কুল, এখানে আমি মানে কিছুদিন ক্লাস করেছিলাম, বৃত্তি পরীক্ষা দেবো বলে আমাদের একটা এক্সট্রা ক্লাস করিয়েছিল, তো এইটা আজকে তোমাদেরকে দেখালাম। আর এই যে বোনের বাড়ি এসে গেছি, খাওয়া দাওয়াটা সেরে বিকালবেলার দিকে এই যে পলদা নদী, এখানে ভীষণ জল হয়েছে, তো পুরো তোমাদের আর কি দেখালাম। দেখো ছেলেপেলেই গরম, আজকে বিভৎস গরম পড়েছিল বন্ধুরা। এই দেখো এরা কীভাবে জলে আর কি স্নান করছে, ওদের দেখে আমারও শখ করছে। এই যে বোন এসে দাঁড়িয়ে আছে, তো এটা পুরো আর কি দেখো কি সুন্দর কাঠের আর কি সেতু, এর উপর দাঁড়িয়েই আর কি ভিডিওটা করছি, সবাই মিলে এই জলটা আর কি দেখছি। এটা আর কি বোনদের জমির উপরে এই সেতুটা, কিন্তু ওদের পরে না এই রাস্তাটা আর কি সেতুটা হবে বলে লিখে দিতে হয়েছে, গ্রাম বলে না গ্রামকে আর কি, যাই হোক ভালো একটা ব্যাপার। তো এই আর কি, তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথাও যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো। আর ভিডিওটা যদি একটু কোথাও ভালো লাগে একটু লাইক করে দিও টুক করে বন্ধুরা, সবাই এভাবে পাশে থেকো। আর আমি তোমাদের কিন্তু জানোই যারা দেখো একটু খেয়াল করবে, আমি তোমাদের প্রত্যেককে ফুল সাপোর্ট করে সুন্দর করে কমেন্ট করে দিই। আমার ভালো লাগে তোমাদের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট লিখতে, তোমাদের কেমন লাগে জানি না। তো তোমরাও সেভাবে আমাকে সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে অনেক ভালোবাসা থাকলো, নতুন পুরনো সবাইকে এভাবে ভালোবাসা দিয়ে সবাই সবার হাতে হাত রেখে আশা করি পরবর্তী রাস্তাটাও একসঙ্গেই আমরা চলবো। তো এই যে বাড়ি ফিরছি বোনের বাড়ির থেকে, রাস্তায় এই যে মেঠো জমিগুলো তোমাদেরকে দেখালাম, সবুজে ভরা আর কি ক্ষেত, খুব ভালো লাগলো। তো পুরো সারাদিনের ভিডিওটা মোটামুটি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার। আর এইবার দেখো এসে এই যে ভীমপুর থেকে আসার সময় পালপাড়াটা পড়ে, সেইখানটা থেকে এই যে এই ঘরটা নিয়েছি, রং করা ছিল না, সোনামা খুব ভালো রং টং করতে পারে, সোনামা বলেছে করে দেবে। তো তারপরে তোমাদের দেখাবো, টাটা।